আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ইতিমধ্যে উত্তাল। উপযুক্ত দোষীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বারাসাত মেডিকেল কলেজ জেলা হাসপাতালের সামনে মঙ্গলবার বারাসাত বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি সভানেত্রী ফাল্গুনী পাত্র, বারাসাত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ একাধিক বিজেপি সমর্থকরা। মিছিল বারাসাত হাসপাতালের সামনে আসতেই বারাসাত থানার পুলিশ হাসপাতালের গেটের সামনেই মিছিল আটকে দেয়। এরপর পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। তারই মাঝে এক গর্ভবতী মহিলা বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসলে গেটের সম্মুখে ভেতরে ঢোকাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। শুধু বাকবিতণ্ডা থেমে থাকেনি, এক দু কথায় শুরু হয়ে যায় কর্মী সমর্থকদের সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের হাতাহাতি। এ নিয়ে বারাসাত বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ কি বলছেন শুনুন। আমাদের যে টোটো চালক ছিল তারপরে আগে চড়াও হয়েছিল, তারপরে সেটা ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু আমরা সেটা সামলে দিয়েছি। আমরা নিশ্চয়ই এটাকে সমর্থন করি না, সেই জন্য আমরা নিজেরাই যে সেটাকে থামিয়ে দিয়েছি। আপনার সামনে এরকম ঘটনা, আপনি যারা করেছে এই ঘটনা তাদের কি আপনি পদক্ষেপ নেবেন? আপনি জেলা সভাপতি হন, তাদেরকে তো কন্ট্রোলে করে দিয়েছি। এবং বিষয়টা হচ্ছে যে ওই যে অতীতশাহী লোকটা আমাদের যে টোটো চালক ছিল, সেই টোটোটা ঢোকাতে যাচ্ছিল, সে তারকে থামিয়ে তারপরে চড়াও হয়, সেই জন্য ভুল বোঝাবুঝিটা হয়েছিল। না, একদম না, এটা প্রেগন্যান্ট মহিলাকে আমি তো সম্পূর্ণ গার্ড করে রেখে দিয়ে তাকে বের করেছি। একটা প্রেগনেন্ট বলে নয়, কোনো মহিলার পরে এরকম কেউ হবে সেটা তো আমরা তো মহিলার পরে অত্যাচার ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ করতে এসেছি। সেখানে একজন মহিলার পরে আমাদের সামনে অত্যাচার হবে না। ওই মহিলা যে ছেলেটা ভ্যান চালককে, আমাদের টোটো চালককে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছিল, ওই মহিলা তার সাথে এসেছিল। এখন যেহেতু ওকে এরা কিছু বলছিল, সেই জন্য মহিলা দাসরা তার সাথে এসেছিল, সেটাকে আমরা সাথে সাথে থামি। তবে এখান থেকেই প্রশ্ন ওঠে, পুলিশের উপস্থিতিতে কিভাবে গর্ভবতী মহিলা বা তার পরিবারের লোকেদের ওপর বিজেপি কর্মী সমর্থকরা চড়াও হয়? তবে কি পুলিশ ব্যর্থ প্রতিবাদ মিছিল সামাল দিতে? দেখুন, আজকে হঠাৎ ওনারা ফাঁসির দাবি করছেন কাকে আড়াল করার জন্য? কন্টিনিউয়াসলি আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে ধর্ষণ হয়ে চলেছে, বারবার আমরা আওয়াজ তুলেছি। শুধু তাই নয়, বর্ধমানেও ওই ঘটনা ঘটার পরের দিনই বর্ধমানেও এরকম ধরনের ঘটনা ঘটেছে। মহিলা নার্সদের, ডাক্তারদের গায়ে হাত দেওয়া, তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য তারা রাস্তায় নেমেছিল। তো হঠাৎ করে এই কাণ্ডে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কেন বলছেন যে আমরা তার ফাঁসি চাই? তিনি কি আরেকটা ধনঞ্জয়কে তৈরি করতে চাইছেন? যেভাবে তিনি দোষীকে আড়াল করতে চাইছেন, সেই জন্যই আমরা জানি এই যে সিভিক পুলিশ, তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মোড়টাকে ঘুরিয়ে এই তদন্তের গতিপথকে তিনি অন্যদিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু আমরা আসল দোষীর শাস্তি চাই, আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। একবারেও মমতা ব্যানার্জি প্রথম থেকে পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেনি। আমরা পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্ত আমরা চাই, যেটা কোর্ট রায় দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি, কিন্তু যতক্ষণ না দোষীর সঠিক সাজা হচ্ছে আমরা এই আন্দোলন। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।